তাহলে কি আর শাহরুখ খান নয় কলকাতার নতুন কারুর বা বাংলার নতুন কারুর দুর্গ হয়ে উঠলো আল্লু অর্জুনের? যদি এই কথাটা আমি আজ থেকে 2-3 বছর আগে বলতাম, আমি জানতাম যে পাবলিক আমাকে খিস্তি মেরে উড়িয়ে দিত। কিন্তু আমি যদি আজ বলি, আমি জানি কিছু ডাইহার্ড এসারকিয়ান্স রয়েছে, তারা অবশ্যই জিনিসটা মানবে না, কিন্তু যারা নিউট্রাল অডিয়েন্স, তারা যে দেখতে পাচ্ছে বা যে সমস্ত ঘটনা এখন ঘটছে গোটা বাংলা জুড়ে পুষ্পা 2 ঝড়ের সামনে, তাহলে এই কথাটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া কিন্তু যায় না। এবং অনেকে বলতে পারে পুষ্পা ব্র্যান্ডের জন্য আজকে আল্লু অর্জুন এই কালেকশন করছে। আমার মনে হয় এই কথাটা কিন্তু ভুল। কারণ পুষ্পা অবশ্যই একটা নিজস্ব ব্র্যান্ড ভ্যালু রয়েছে, সবই ঠিক আছে, কিন্তু পুষ্পা 1 যদি আমি কথা বলি, কখনোই সেটা KGF 1 বা একটা বাহুবলী 1-এর মতো কিন্তু বিরাট হাইপ ক্রিয়েট করতে পারেনি। যেটুকু যা হয়েছে, আল্লু অর্জুন নিজের পারফরমেন্স দিয়ে একটা অন্যরকম স্টাইল ক্রিয়েট করে একটা এই ক্রেজটা তৈরি করেছে। তাই এইটার যে সফলতাটা এবং সমস্ত সিনেমাকে ছিটকে দেওয়াটা, এটা কিন্তু আমার কাছে অন্ততপক্ষে বিরাট পরিমাণে একটা চমকে দেওয়ার মতো ব্যাপার। কারণ KGF 2 এই ঘটনা ঘটাবে আমরা ভেবেইছিলাম, বাহুবলী 2ও ঘটাবে, ইভেন জাওয়ানও করবে আমরা ভেবে নিয়েছিলাম। কারণ কিন্তু পুষ্পা 2 বক্স অফিসে ভালো চলবে আমরা জানতাম, কিন্তু এইভাবে সমস্ত রেকর্ডকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া, এই যে ঘটনাটা করছে, সেটা জাস্ট এক কথায় আনবিলিভেবল। এবং কি বাংলাতে যে ধরনের বক্স অফিস আসছে, এই যে আমি কদিন একটা পোল ক্রিয়েট করেছি, এখানে বেশিরভাগ অডিয়েন্স বলে যে আমরা পুষ্পা 2 নাকি দেখবো না, বেশিরভাগই জন বলে খাদান দেখবো। যদি এইটাই যদি বাস্তবে সত্যিকারের হতো, তাহলে এই বক্স অফিসের 10%ও কিন্তু হতো না। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে, সেটা একটাই কারণে, যে একটা সময় যে বাঙালি অডিয়েন্স বাংলা সিনেমা দেখতে যেত, বাংলা সিনেমাতে ফিল করতো, সেই অডিয়েন্স যখন বুঝে গেল যেগুলো সাউথ থেকেই নকল করা, তখন তারা অরিজিনালটা খুঁজতে শুরু করলো। আর সেই যে অডিয়েন্সটা ছিল বাংলা সিনেমার জন্য, তারা পুরো কনভার্ট হয়ে গেল সাউথ কমার্শিয়াল সিনেমার জন্য। কারণ তাদের মনে হলো যে এখান থেকেই তো ঝেড়ে সিনেমাগুলো হচ্ছে, তাহলে চলো না অরিজিনালটাই দেখতে পাওয়া যাওয়া যাক। এই যে ক্রেজটা পুষ্পার, সেটা যে কোথায় পৌঁছে গেছে, সেটা বাংলার বক্স অফিসে কোথাও গিয়ে বলে দেয়। ওভারঅল কি বক্স অফিসে কথাই পরে আসছি। আমি যে দিনের কথা বলছি টোটাল হচ্ছে 5 দিনের, অর্থাৎ তার মধ্যে একটা দিন হচ্ছে সোমবার। সেই সোমবার দিনে, একটা নর্মাল দিনে, এমনিতেও নর্মাল দিনে কলকাতায় কি তাণ্ডব দেখা যাচ্ছে তো আমরা দেখতেই পেয়েছি। প্রথম যে বৃহস্পতিবার রিলিজ করলো, সেটা নর্মাল দিন ছিল, শুক্রবার দিন সেকেন্ড দিন নর্মাল দিন ছিল, তারপর না শনিবার রোববার এসছে এবং সোমবার। এই 5 দিনে যা কালেকশন করেছে না, তোমাদেরকে বলে রাখি, এই মুহূর্তে বাংলার বিগেস্ট বক্স অফিসে না সিনেমা, যেটাকে নিয়ে সব মানে রীতিমতো মিডিয়া লাফালাফি করলো, আমরা লাফালাফি করলাম, এবং অবশ্যই লাফালাফি করার মতো ব্যাপার ছিল। কিন্তু কতটা দুঃখজনক ব্যাপার, সেই বাংলা সিনেমার করার রেকর্ড, যেটা টোটাল লাইফ টাইম 18 থেকে 19 কোটি কালেকশন করেছে, সেই কালেকশানকে ছুঁয়ে ফেলেছে পুষ্পা 2 মাত্র 5 দিনে। এবং যেভাবে এগোচ্ছে, আমার মনে হচ্ছে বাংলার বুকে প্রথমবারের জন্য কোনো হিন্দি বা সাউথের সিনেমা 50 কোটি প্লাস বক্স অফিস আনতে চলেছে। এখনও পর্যন্ত অ্যামাজন অভিযানের রেকর্ড রয়েছে 48 থেকে 49 কোটি বা 50 কোটি কাছাকাছি বিজনেস করার। যেমন এখনও পর্যন্ত সেকেন্ডে ছিল, সেই রেকর্ড না এবার ভেঙে যায়। বিরাট বিরাট পরিমাণ কিন্তু চান্স রয়েছে, একমাত্র খাদান এসে যদি হিউজ পরিমাণ শো পায়, এই সিনেমাটা যদি আটকাতে পারে তবেই সম্ভব। আর যদি খাদান আসার পরও আমরা দেখি এই সিনেমাটা বেশি পেয়ে বসে রয়েছে, এবং ওই ডিসেম্বরের শেষের দিকটা তো আরও ভয়ঙ্কর, সেই সময় মানুষ সিনেমা দেখবেই। এখন তাও অতটা মানুষ সিনেমা দেখে না, তাতেই অবস্থা। ওই টাইমের মানুষ বসে থাকে সিনেমা আরও বেশি করে দেখার জন্য। তো সেই যদি হয়ে থাকে, তাহলে এই সিনেমায় কিন্তু 50 কোটি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, যে গতিতে এগোচ্ছে। কারণ জওয়ানের থেকেও বেশি স্পিডে কিন্তু এই সিনেমাটা এগোচ্ছে। এর আগে RRR বা বাহুবলীর ক্ষেত্রে এই ক্রেজ বাংলা জুড়ে হয়নি, যেটা থেকে এই সিনেমাটা করে দেখাচ্ছে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে। তো ওভারঅল গোটা বাংলা জুড়ে টোটাল কালেকশন যে হিসাবটা তোমাদেরকে দিচ্ছি, এর থেকে প্রমাণিত গোটা বাংলা জুড়ে যদি মানুষ একটা সিনেমাকে সেলিব্রেট করে, সেটার কালেকশন কোথায় পৌঁছতে পারে। আমরা ইন ফিউচার এমনও দেখতে পারি, যেভাবে গতিতে এগোচ্ছে জওয়ান বা আজকে পুষ্পা 2 বা গদর 2, অ্যানিম্যাল, এগুলো যেভাবে কালেকশন করছে, ইন ফিউচার এমনও হতে পারে যে বাংলা থেকে দেখা গেল কোনো বাংলা সিনেমা নয়, হিন্দি সাউথের সিনেমা হয়তো 100 কোটি কালেকশন করে বেরিয়ে গেল। 50 কোটি তো সবে শুরুয়াত, 40 কোটি দিয়ে জওয়ান শুরুটা করেছিল, সেটাকে আরও বাড়িয়ে নিয়ে যাচ্ছে পুষ্পা 2। এরপর আরও ইন ফিউচার আরও সিনেমা, সেটা হয়তো আস্তে আস্তে 60 কোটি 70 কোটি দরজা খুলে দেবে। এবার আমি যদি 5 দিনে তোমাদেরকে বক্স অফিস বলে, আমি তোমাদেরকে 3 দিনেই বলেছিলাম 10 কোটি প্লাস হয়ে গেছিলো, তবে সেটা প্রায় 11 কোটি কাছাকাছি হয়েছিল। পার ডে মোটামুটি 4 কোটি করে হচ্ছিলোই। এবার মাঝখানে এসেছিলো হচ্ছে রোববার, সেই রোববার দিন মার্কেটারি বিজনেস করেছে, রোববার দিনই প্রায় মোটামুটি 5 কোটি কাছাকাছি বিজনেস এসছে। 4 দিনে 16 কোটি তো হয়েই গেছিলো, তার মধ্যে রোববার ইনক্লুড করে। এবার কালকে ছিল হচ্ছে সোমবার দিন। সোমবার দিন একটা আশা করাই যে ওয়ার্কিং ডে, বাঙালিরা তো বাংলা সিনেমা দেখতে নর্মাল দিনে খুব একটা যায় না, আমরা যেটুকু যা দেখেছি বহুরূপী বাদে আর কোনো সিনেমায় নর্মাল দিনে সেরকম বিজনেস আনতে পারেনি। পুষ্পা 2 সেখানে সোমবারের মতো একটা দিনও, যেটা পুরোপুরি ওয়ার্কিং ডে, সিনেমাটা এত লোক দেখে নিয়েছে, তা সত্ত্বেও এই সিনেমাটা একটা নর্মাল দিনেও শুধুমাত্র বাংলা থেকে বিজনেস করেছে প্রায় 3 কোটির কাছাকাছি। এবার আপনারা হিসেবটা করে নিন, 5 দিনে 19 কোটির বক্স অফিস এসছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে 5 দিনে। আর এখনও পার ডে যেভাবে কালেকশন হচ্ছে, মোটামুটি 3 কোটি 2 কোটি করে শুধুমাত্র বাংলাতেই, এখনও যদি আমরা হিসেব করে দেখি, তাহলে পরের সপ্তাহটা তো পুরো ফাঁকাই রয়েছে। আর যদি পার ডে এরকম 2 কোটি করেও কালেকশন করে এগোয়, তাহলে হাতে রইল প্রায় মোটামুটি এখনও 7-8 দিন। সেই 7-8 দিনে যদি 2 কোটি কালেকশন করে, আর মাঝখানে তো শনিবার রোববারই রয়েছে, তাহলে সেকেন্ড উইকে ওই সিনেমাটা কিন্তু আরেকবার প্রায় মোটামুটি
13 থেকে 14 কোটি কালেকশন করতে চলেছে, যে গতিতে এগোচ্ছে। 2 সপ্তাহ মিলিয়ে 33 থেকে 35 কোটি হয়ে যাবে। জওয়ানের রেকর্ড তো ভাঙবেই ভাঙবে। 50 কোটি একমাত্র থামানো আটকানো যেতে পারে যদি খাদান এসে ভয়ঙ্কর কিছু করে দেখায়। আর যদি খাদান যদি এটার চোখ করে কম শো পেয়ে যায়, তাহলে পুষ্পাটুকে বাংলাতে এবার 50 কোটি হওয়া থেকেও আটকাতে পারবে না, যে গতিতন্তপক্ষে এগোচ্ছে। এটা একটা অদ্ভুত লেভেলের গতি। আল্লু অর্জুন অন্য লেভেলের একটা বক্স অফিস আনতে শুরু করে দিয়েছে। প্রত্যেকে জাস্ট পাগল হয়ে যাচ্ছে এক ঝলক আল্লু অর্জুনকে দেখার জন্য। আমাদের এখানে ওয়েলিংটনও তো দেখছি রেসপন্স আগুন লেভেলের রেসপন্স। মানে প্রত্যেক দিন সোমবারের মতো দিনে রীতিমতো বিকেল এবং রাত্রি শো হাউসফুল যাচ্ছে। এমনকি কলকাতার বুকে শো বাড়ানো হয়েছে, যেহেতু এই সিনেমাটার রান টাইম অনেক বেশি, শো পেতে একটু প্রবলেম হয়েছিল, যেটা জওয়ানের ক্ষেত্রে হয়নি। জওয়ানের থেকে কিন্তু এটা কম শো পেয়েছে, জানেন তো, কলকাতা বাংলা জুড়ে কম শো পেয়েছিল। তা সত্ত্বেও এই রেসপন্স, এবং যেটুকু খবর সোমবার থেকে এটা শো আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, 5-6টা শো আরও বাড়ানো হয়েছে, মাঝরাত্রিরে শো দিয়ে দেওয়া হচ্ছে, এবং তাতেও লোকে ভিড় করে দেখছে। তাহলে বুঝতে পারছেন ক্রেজটা কতটা। কে বলেছে বাংলা সিনেমা, বাংলায় মানে সিনেমা চলে না, বাংলারা সিনেমা দেখেন, এই কথাটা কে বলেছে? স্ত্রী টু থেকে শুরু করে, স্ত্রী টু তো আবার আরজি কাণ্ডের সময় এসেছিলো। সেই সব কিছু বিচার করে আপনারা বলুন যে বাঙালিরা বাংলা সিনেমাকে কতটা দূরে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, মাঝে মধ্যে একটা বহুরূপী এসে হয়তো ভালো কালেকশন করছে, কিন্তু সেটা বাদে নিজেদের ইন্ডাস্ট্রিতে অন্যান্য সিনেমার বক্স অফিস দেখুন আর নিজেদের বক্স অফিসটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন রেশিওটা কতটা। এবার অনেকে বলতে পারে নন বেঙ্গলি রয়েছে। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি পুষ্পা টু বাংলা থেকে কথার কথা ধরে নিচ্ছি 35 থেকে 46 কোটি ধরুন কামালো লাইফ টাইম। আমি যদি ধরে নিই তার মধ্যে 50% নন বেঙ্গলি গেছে এবং 50% বাঙালি, আপনি 50% কমিয়েই দিন, তাহলে 46 কোটি 50% কমিয়ে দিলে কত হয়? 23 থেকে 24 কোটি। সেটাও তো একটা বাংলা সিনেমার থেকে বেশি। তাহলে তো এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার, যে কারণে বললাম। এবার আমি হিন্দি বা সাউথের বক্স অফিস নিয়ে আলোচনা করবো। আপাতত আমি বাংলাটা নিয়ে কথা বললাম, বলার একটাই কারণ, এবার বুঝুন যে আপনারা যদি এইভাবেই বাংলা সিনেমাকে সাপোর্ট করেন, কালেকশনটা কোথায় পৌঁছতে পারে। এই কারণেই বক্তব্যটা বলা। নাহলে আল্লু অর্জুন বিজনেস করছে, আমিও খুশি, কারণ সে ডিজার্ভ করে। একার চক্করে যা পারফরমেন্স দিয়ে গেছে, এটা তো মানতে হবে যে ওর পারফরমেন্সের ওপর সিনেমাটা কিন্তু চলছে। যে কারণে ওই যে 300 কোটি পাওয়া নিয়ে এত কথা হলো, 30%ও নেবে। এখন সিনেমাটা দেখে বলো না, 30% কি 50% ডিজার্ভ করেও। 1000 কোটি কামালেও 500 কোটি ডিজার্ভ করে। যা হচ্ছে তো ওরই জন্য। যাই হোক, তোমাদের এটা নিয়ে মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।